নমস্কার বন্ধুরা, উষসী ব্লগে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। অনেক দিন পরে আমরা কিছুদিন আগে পুরীতে গেছিলাম। হঠাৎ করেই যাওয়া হয়েছে, কারণ মেয়ের একটা পুজো দেওয়ার ব্যাপার ছিল, ওই জন্যে গেছিলাম। যাবো যাবো করে আর যাওয়া হয়নি। তা যেদিনকে আমরা গেছিলাম তার পরের দিনকেরই থেকেই ভিডিওটা করেছি। আমরা প্রথমে বালির মিউজিয়ামে গিয়েছিলাম, তারপরে এটা হচ্ছে গিয়ে চন্দ্রভাগা ব্রিজ, এইখানে ঘুরতে গেছিলাম। তারপরে কোণারকের মন্দির, সাইড সিন অনেক কটাই করা হয়েছে, প্রায় 7-8টা জায়গায় করা হয়েছে সাইড সিন। এত বছর পরে গেলাম, প্রায় 14 বছর পরে আমরা এই পুরীতে গেছি। আমার মেয়ে হওয়ার পর থেকে আর যাওয়া হয়নি। তা এবারে আমরা গেছিলাম, খুব ভালো লাগছিল। আমরা 4 জনেই গেছিলাম, কারণ যখনই যাওয়ার কথা হয় তখনই বাধা পড়ে, তাই কাউকে কিছু না জানিয়েই চলে গেছিলাম। এটা ধবলগিরি, উপর থেকে কি সুন্দর জায়গাটা লাগছে। তারপরে আমরা চলে এলাম এতে চিড়িয়াখানায়। সাদা বাঘ ঘুরছিল, তো দেখাই যাচ্ছিল। আমরা 4:30টার সময় পৌঁছেছিলাম। জুটা যেটা গাড়ি নিয়ে করার কথা সেটা হয়নি, কারণ টাইমের মধ্যে হয়ে ওঠেনি। তা এছাড়া আরও অনেক কটা মন্দিরে গেছিলাম, লিঙ্গেশ্বর মন্দির, অনেক কটা মন্দিরে, সেগুলোতে ভিডিও নেওয়া হয়নি, কারণ ফোন অ্যালাউ ছিল না। ওই কারণে আমরা যে কটা পেরেছি ভিডিও করতে পেরেছি। তারপরে চলে গেছিলাম বাঘের কাছে। বাঘ পুরো সামনেই চলে এসেছিল, সামনে ঘুরছিল একদম। আর আমার ওই ফোনটা খারাপ হয়ে গেছিলো বলে এতদিন ধরে ভিডিও করতে পারছিলাম না। ওই ফোনটা খারাপ হয়ে গেছে, তাই এই ফোনটা আবার নতুন নেওয়া হয়েছে। তারপরে সন্ধে হয়ে যাচ্ছিল, আমাদের 6টার মধ্যে আবার বন্ধ করে দেবে চিড়িয়াখানাটা। ওই জন্য আমরা তাড়াতাড়ি কয়েকটা মানে বাঘ, হরিণ এগুলো সব দেখা হয়েছিল, সাদা বাঘ, তারপর পাখি, বাঁদরগুলো দেখা হয়েছিল। তাই এটা নেক্সট ডে, তারপর দিনকে এখানে পুজো দিয়ে এসেছিলাম। ভোরবেলায় গিয়ে 6টায় গিয়ে পুজো দিয়ে, লাইন দিয়ে পুজো দিয়ে এসেছি। তারপরে সাইড সিনে ঘুরতে বেরিয়ে গেছিলাম। এটা হচ্ছে কি নেপালের একটা মন্দির, নেপালি স্টাইলের একটা মন্দির। এখানে কি সুন্দর হাতের কাজ হচ্ছে। তারপরে এটা আমরা আর একটা মন্দিরে চলে এসেছিলাম। আমার মেয়েরা ছেলের ভালো লাগছিল না, ওরা খালি ব্রিজের ধারে যাবে বলে ছটফট করছিল। কি সুন্দর ফুলগুলো, শীতকালে তো নানান বাহারি ফুল খুব সুন্দর ফোটে, আর এটা এত সুন্দর লাগছিল বলার মতন না। খুব সুন্দর লাগছিল জায়গাটা, শান্ত নিরিবিলি পরিবেশ, একদম নিরিবিলি শান্ত, শুধু পাখির ডাক, খালি পাখির ডাক। আর চারিদিকটা এত সুন্দর লাগছিল বলার মতন না। ওখানে আমরা কিছুক্ষণ ছিলাম, প্রায় 5 মিনিটের মতন ওখানে ছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম, এটা পিসির বাড়ি। পিসির বাড়ি তো বন্ধ, মাসির বাড়িটা বন্ধ করে দিয়েছিল লকডাউনের পর থেকে। তারপরে এই একটা মন্দিরে, জলের মধ্যেখানে মন্দিরটাতে নিয়ে এসেছিল। আর একটা মন্দির, এটা হচ্ছে যত সম্ভব লক্ষ্মী মন্দির, নাকি মন্দিরটা বললো। মন্দিরটা তখন ভিতরে কাজ হচ্ছিল। আর এইখানে 108টা শিবলিঙ্গ আছে, অনেক জায়গার মানে শিবলিঙ্গগুলো এখানে আছে 108টা। খুব ভালো লাগছিল। বদ্রীনাথ, তারপরে আর সব কত সব শিবলিঙ্গর নামগুলো বললো, আমার ঠিক এখন মনে পড়ছে না। জীবনে হয়তো যেতে পারবো না, তাই এখানে বাবার দর্শন করে নিচ্ছি।
ভিতরে কাজ হচ্ছিল, এই যে কি সুন্দর রং হচ্ছে, এগুলো রং কাজ এইসব হচ্ছিল মন্দিরটা। আর এখানে এই যে চাকা, রথের চাকা সবাই মিলে ঘোরাচ্ছে, বাবলির ভাই, ওর বাপ্পি, আমিও ঘুরিয়েছি, তো আমারটা ভিডিও করাটা আর হয়নি। মেয়ের বউ এসছে খালি, প্রচুর বউ। এই জায়গাটায় রং হচ্ছে, এখানে নারায়ণ শুয়ে আছে। সবে নতুন, ভিতরে বেশিক্ষণ থাকা যাচ্ছিল না, কারণ রঙের এত গন্ধ নিতে পারছিলাম না, তাই একটুখানি দেখে বাইরে বেরিয়ে আসছিলাম। কিন্তু এত সুন্দর ড্রয়িংটা করেছে, এত সুন্দর এঁকেছেন, খুব ভালো লাগছিল, খুব সুন্দর আঁকছিল এনারা। এই যে এনারা আঁকছে, এনারাই এঁকেছে মনে হচ্ছে। এই যে তারপরে আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম বৃন্দাবন পার্কে যাব বলে। একটা বৃন্দাবন পার্কের ভিতরে চলে এসেছি। প্রথম থেকে ওইখানে ভিডিওটা করা হয়নি ঢোকার মুখে। বাবা জগন্নাথ দেব, রাধা গোবিন্দ সবাই বিরাজমান এখানে। লক্ষ্মী মাতা, আমরা গেছিলাম পৌষ সংক্রান্তির আগের দিনকে। এটা বৃন্দাবন মন্দির, আমার মেয়ে নিচেই যাচ্ছে খালি। খুব সুন্দর লাগছিল, একদম শান্ত নিরিবিলি পরিবেশ। এই যে সখীদের সাথে রাধা গোবিন্দ, অপূর্ব দৃশ্য, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে, আসতেই ইচ্ছা করছিল না ওখান থেকে, খুব ভালো লাগছিল। খুব সুন্দর জায়গা। এর আগের বারে যখন গেছিলাম তখন এই এই বৃন্দাবন মন্দিরে আমরা যাইনি। মানে শ্রীকৃষ্ণ যা যা ছোটবেলায় যা যা করতেন উনি, সেগুলো সব মানে তুলে ধরেছে এখানে, খুব ভালো লাগছে। ভিতরে অনেক মন্দির ছিল শ্রীকৃষ্ণদেবের, বাচ্চাদের খেলনার মতন একটা দোলনা ছিল। খুব ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল বলার মতন নয়। হয়তো আমরা যখন আগের বারে গেছিলাম তখন হয়তো ছিল, কিন্তু আমাদেরকে নিয়ে যায়নি, তখন আমাদের এগুলো ঘোরাই হয়নি। তা এইবারে ওদেরকে জিজ্ঞাসা করলাম আমরা টোটোওয়ালাকে যে কোথায় কোথায় ঘোরার জায়গা আছে বলুন, তারপরে ওরা এই জায়গাগুলোকে আমাদেরকে নিয়ে গেছিল। ছেলে
দিদিকে বলেছিলাম যে একটুখানি ভিডিওটা করে আনতে, ট্রেনটা চড়ছিল তাই ভিডিওটা করে নিয়ে এসছে। কারণ আমরা বড়রা যাইনি, ওরা দুটো বাচ্চাই ট্রেনটা চড়েছে। কি সুন্দর লাগছে না? ওরা ভালো করে করতে পারিনি, যা করেছে তাই। তারপরে আমরা বৃন্দাবন পার্ক থেকে আমরা চলে এসেছিলাম ব্রিজের ধারে। খুব বায়না করছিল উট চড়বে করে, ওই জন্য আবার ওদেরকে দুজনকে উট চড়ানো হলো। আমরা একটু বসেছিলাম ব্রিজের ধারে। ভিড়ও তেমনি হয়েছে, খুব ভিড় হয়েছিল। ওর বাবাকে একটু বললাম তুমি একটু দাঁড়াও, আমি একটা ফটো তুলি। তারপরে চলে এলাম, খাওয়া দাওয়া করে সেরে ফের বিকেলবেলায় গেছিলাম সূর্যাস্ত দেখতে। কারণ প্রথম দিনকে যেদিনকে গেছিলাম রাত্রি হয়ে গেছিল, তারপরে আমরা পরের দিন ভোরবেলা গিয়ে সূর্যাস্তটা দেখা হয়েছে, কিন্তু ভিডিওটা করা হয়নি। তা ফোন নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাড়াহুড়ো করে চলে গেছিলাম, একটাও ফটোও তোলা হয়নি ভোরবেলার সিনে, আর ওই কারণে আর ভিডিওটা করা হয়নি। কিন্তু বিকেলবেলা সূর্যাস্ত হবে বলতে মানে ভালো লাগছিলো বলে আমি চলো একটুখানি গিয়ে ব্রিজের ধারে বসে থাকি। ছেলে জল ঘাঁটছে, মেয়ে বালি ঘাঁটছে, ওর বাবাও জল ঘাঁটছে, কন্টিনিউ জল হেঁটেই যাচ্ছে। দেখি বাবা জগন্নাথের কৃপায় ছেলে মেয়ে সুস্থ ছিল, ওর বাবাও সুস্থ ছিল। বালতি হয় না, বালতি খাতা খুন্তি এইসব নিয়ে এসে ফালি নিয়ে ঘাঁটে, ওইটা ওদের কিনে দিতে হবে, তাই কিনে দেওয়া হয়েছিল। ওই নিয়ে সমান নিয়ে বালি তুলছে আর বালি নিয়ে জল ঘাঁটছে সমানে। আমার বাবুর এই প্রথম পুরী যাওয়া, আমার মেয়েরও তাই প্রথম পুরী যাওয়া। আমার এইটা নিয়ে চতুর্থবার হয়েছে। বিয়ের আগে দুবার গেছিলাম, আর বিয়ের পরে একবার, আর এই ছেলে মেয়েকে নিয়ে একবার। কি করবে ভেবে পাচ্ছে না, বালি নিয়েই খেলা করে যাচ্ছে আমার মেয়ে। এও কম নয়, সমান নিয়ে বালি নিয়ে ঘাঁটছে। মেয়ে চাইছিল একটা শিবলিঙ্গ করতে, চেষ্টা করছিল, যা পারিস কর। ওই জন্য ওরা বানাচ্ছিল। আর এই ঘুরতে ফিরতে খালি সেই জলে চলে যাচ্ছে, ওকে যত বারণ করছে তত আরো বেশি করে চলে যাচ্ছে। তারপরে এই যে সূর্যাস্ত পুরীর, এত সুন্দর দৃশ্য কল্পনার বাইরে, খুব সুন্দর লাগছিল। এটা তার পরের দিনকে, 3 দিনের দিন মাথায় আমরা গোপালকে নিয়ে গেছিলাম। আমার মেয়ের ইচ্ছা গোপালকে চান করাবো সমুদ্রের জলে, তা ওকে নিয়ে গিয়ে চান করানো হয়েছিল। তারপরে আমরা বিকেলবেলা মন্দিরে চলে গেছিলাম। মন্দিরে ওই যে পুরীর ধ্বজা যে পতাকা পাল্টানি হয় না, ওই পাল্টানো দেখতে। কারণ সেই দিন আগের দিনকে তো চলে গেছিলাম, আর দেখা হয়নি। মেয়েও বায়না করছিল যে যাবো না মন্দিরে, এখন পরে যাবো। আর পৌষ সংক্রান্তির জন্য প্রচুর ভিড় ছিল, খুব ভিড় ছিল মন্দিরে, লাইন দিলে অবাক। আর এই হচ্ছে বাবা জগন্নাথের, জয় জগন্নাথ। এটা বিকেল 5টা 5-এতে শুরু হয়েছিল। আমরা 4:30টার সময় চলে গেছিলাম। এই যে সব উঠে গেছে মন্দিরের ধ্বজায়, এবার একটা একটা করে পতাকা খুলছে ওরা, তারপরে পতাকাগুলো
চেঞ্জ করানো হবে। সবসময় ইউটিউবে ফোনেতে দেখা হয়, নিজের চোখে দেখিনি, এই প্রথম দেখলাম পুরীর পতাকা পাল্টানো। তারপরে এই দেখুন ভিড়, দেখুন খালি এত লাইন। আমরা যখন 6টার সময় পুজো দিতে গেছি তখনই কত লাইন। আর এটা তো বিকেলবেলা, সন্ধ্যেবেলা বাবার দর্শন করাবে তখন। এটা সিংহদুয়ার থেকে ঢুকবে। আর আকাশটা এত সুন্দর লাগছিল, পুরো গোলাপি হয়ে গেছিল একদম, পুরো সন্ধ্যের মুখে পুরো গোলাপি, কি সুন্দর লাগছে। এবার আমরা একটু মার্কেটিং করে চলে এসেছিলাম, টুকিটাকি মার্কেটিং করেছিলাম। এটা লাস্ট দিন, আমরা সেই দিনকে আর কোথাও যাইনি, শুধু পুরীর বিচেতেই এসেছিলাম। চান করব, একটু বালি নিয়ে খেলবে ছেলেমেয়ে, তারপরে চান টান করে আমরা উঠে যাব। তার কারণ তার পরের দিনকেই আমাদের সকালে ট্রেন, ধৌলিতে গেছিলাম। এই যে খালি বালি নিয়ে ঘেঁটেই যাচ্ছে। ওই জন্য এই দিনকে শুদ্ধ বা আমরা পুরীর সমুদ্রের জলে চান করা হয়েছে।